আচ্ছা অর্ণব বল, এক্সামের প্রিপারেশন কেমন চলছে? এই তো ডব্লিউবিজি প্রিপারেশন করছি, ঠিকঠাকই চলছে বুঝলি। আর বাট একটা কনফিউশন রয়েছে ডব্লিউবিজি এক্সামের কত মার্কসে কত কি র্যাঙ্ক হয়। যাদবপুর তো টার্গেট রয়েছে, যাদবপুরে তো টার্গেট রয়েছে একটা ভালো ব্রাঞ্চ, ঠিকঠাক ব্রাঞ্চ পেতে। বাট যাদবপুর পেতে গেলে কত মার্কস পেতে হবে? আমার তো মক টেস্টে খুব একটা ভালো নাম্বার আসছে না, এবার এই নাম্বারটা কি করে ইমপ্রুভ করবো বুঝতে পারছি না। কোথা থেকে প্রিপারেশন করবো, গাইডেন্সের অভাব, তো একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, তোমরা যারা ডাব্লিউবিজি 2025 প্রিপারেশন করছো, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিল পার্সোনালি এবং আমাদের গ্রুপে অ্যান্ড অল আমাদের ইউটিউবে অনেক মেসেজ করেছে যে দাদা ডাব্লিউবিজি 2025 যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে কত মার্কস লাগবে, কত র্যাঙ্ক লাগবে, অ্যান্ড কোন ব্রাঞ্চ পেতে পারি। তো কোন ব্রাঞ্চের জন্য কত মার্কস কত র্যাঙ্ক লাগবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার দেবো। তোমরা যারা চ্যানেলে নিউ আছো এবং যারা আমরা চিনো না, মাই নেম ইজ অর্ণব, কারেন্টলি আই এম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। আরেকটা তোমাদের ছোট্ট রিকোয়েস্ট, ভিডিও শুরু করার আগে, যে আমাদের মোটামুটি 50% স্টুডেন্টই এমন আছে যারা হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো। তো চ্যানেলে নিউ থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে একটা রিকোয়েস্ট, তোমরা সকলে চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করিও, তোমাদের এরকম আরো ভালো ভালো কন্টেন্ট আমাদের চ্যানেলে আসতে থাকবে, ঠিক আছে? তো এই ভিডিওর আমাদের টার্গেট 150+ লাইক, দেখা যাক এটা কমপ্লিট হয় কিনা। তাহলে এরকম আমাদের আরো একটা তোমাদের জন্য একটা অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, একটা লিক 80% লিক ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? তোমরা যেমন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেমন ভিডিওগুলো সাপোর্ট করেছো, সেরকম এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে? এবার দেখো, তোমরা যারা ডাব্লিউবিজি প্রিপারেশন করছো, তোমাদের আজকের ভিডিওতে কি থাকছে। আজকের ভিডিওতে আমি দেখো, অন্য চ্যানেলে গেলে তোমাকে বলে দেবে কোন মার্কসে কত র্যাঙ্ক হবে, কোন ব্রাঞ্চ পেতে পারো, ঠিক আছে? আজকে আমি তোমাদের ভিডিওতে কোন মার্কসে কত র্যাঙ্ক, কত ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ এটাতে বলবো, যাদবপুর পেতে গেলে কত ব্রাঞ্চ বলে দেবো, তার সাথে ক্যালকাটা, জলপাইগুড়ি এগুলো মোটামুটি বলে দেবো, ঠিক আছে? এবং এর সাথে সাথে ডাব্লিউবিজি প্রিপারেশন কোথা থেকে করবো, কি করবো, ঠিক আছে, মক টেস্ট কোথা থেকে দেবো, ক্লাস কি করবো, সবকিছু আজকে আমি ডিটেলসে বলে দেবো খুব কম টাইমের মধ্যে, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। এবার দেখো, তোমরা যারা আমাকে মার্কস আর র্যাঙ্ক নিয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে দাদা কত মার্কসে কত র্যাঙ্ক, তোমাদের আমি একটা ছোট্ট একটা কোশ্চেন করি। আগে বলো তুমি তোমার মক টেস্টে কত নাম্বার আসছে। এবার তোমাদের মধ্যে 90% স্টুডেন্ট আমাকে রিপ্লাই করবে দাদা আমি মক টেস্ট দিচ্ছি না, তাহলে আমি কেন এই ভিডিওটা দেখছি, ঠিক আছে? যারা আজকে সিরিয়াসলি প্রিপারেশন করছে তারা কখনো মার্কস আর র্যাঙ্কের ভিডিও দেখে না, যাদবপুর পেতে গেলে কত মার্কস লাগে, কত র্যাঙ্ক লাগে, এগুলো ভিডিও দেখে না। ওদের টার্গেট অলওয়েজ থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। যদি ওরা তিনটাতে ফোকাস করে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটাতে যদি ভালো মতো ফোকাস করে, প্রসেস ঠিকঠাক থাকে, আউটপুট এমনি এমনি ভালো হবে, ঠিক আছে? তোমাদের ভিডিওটা বানানো অন অফ দ্য মেন রিজন এটা বলার ছিল, ঠিক আছে? তো দেখো আমি বলে দিই, কত মার্কস টার্গেট করতে পারো ফর যাদবপুরে, কোন ব্রাঞ্চের জন্য কত মার্কস টার্গেট করতে পারো, ঠিক আছে? দেখো আমি জেনারেল ক্যাটাগরি বলছি, জেনারেল ওবিসি মোটামুটি সেম থাকে, এগুলো আমি মোটামুটি বলছি। আর প্রিপারেশন কোথায় করবে সব কিছু আমি বলে দেবো, ঠিক আছে? দেখো প্রথমে আসি আমি যাদবপুরের সিএসসি ডিপার্টমেন্ট, ঠিক আছে? তোমাদের মধ্যে যারা ভিডিওটা দেখছো 99% স্টুডেন্ট টার্গেট যাদবপুরের সিএসসি ডিপার্টমেন্ট, ঠিক আছে? যার অ্যাভারেজ লাগে 23 লাখ থেকে 24 লাখ টাকা অ্যাভারেজ লাগে, ঠিক আছে? আর যাদবপুরে সিএসসি পেতে গেলে তোমার মার্কস লাগবে, ইফ ইউ আর জেনারেল ক্যাটাগরি তোমার মার্কস লাগবে 120+ মার্কস। আমাদের রিসেন্টলি যাদবপুরে সিএসসি দাদার সাথে ইন্টারভিউ রয়েছে, ভিডিওটা দেখতে হবে, তার মোটামুটি 124 সামথিং মার্কস ছিল, ঠিক আছে? তার 154 সামথিং র্যাঙ্ক ছিল, এক্সাক্ট বলছিলাম এরকম সামথিং র্যাঙ্ক ছিল। তো মোটামুটি তুমি যদি আন্ডার 200 র্যাঙ্ক করতে চাও, তোমায় কিন্তু মোটামুটি 120+ মার্কস মিনিমাম পেতেই হবে। যারা তোমরা যাদবপুরে সিএসসি টার্গেট করছো, তা তোমাদের 120+ মার্কস টার্গেট করো, ঠিক আছে? এবার আসছো যাদবপুরে ওয়ান অফ দ্য যাদবপুরের টপ 5 ডিপার্টমেন্টের মধ্যে যারা সেকেন্ড বা থার্ড যেটা রয়েছে আইটি অ্যান্ড ইটিসি, ঠিক আছে? যেটা কাটো মোটামুটি সেম যায়। তো এটা পেতে গেলে তো মোটামুটি 100+ মার্কস, 100+ মার্কসে মোটামুটি আইটিটিসি হয়ে যাওয়া উচিত। বাট আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করবো তুমি টার্গেট করো মিনিমাম 110+ মার্কস। তোমার যদি এখন মক টেস্ট 80-90 আসে, তা তুমি এটাকে ইমপ্রুভ করতে পারবে, এখন টাইম রয়েছে 4 মাসে, ইমপ্রুভ করতে পারবে। 110+ মার্কস যদি পেয়ে যাও, আইটিটিসি তোমার কনফার্ম রয়েছে, ঠিক আছে? যেটা মোটামুটি তোমার র্যাঙ্ক লাগে আন্ডার 400, আন্ডার 450 সামথিং র্যাঙ্ক লাগে, ঠিক আছে? এবার আসি তোমাদের যার সিএসসি হয়ে গেল, আইটি হয়ে গেল, ইটিসি হয়ে গেল, এবার আসি ইনস্ট্রুমেন্টেশন যেখানে আছে তোমাদের আমাদের ম্যাথসে যে মেন্টর সে যাদবপুর ইনস্ট্রুমেন্টেশন থেকে আমাদের সেকেন্ড ইয়ার রয়েছে, সেকেন্ডকারী সেই ব্যাচের। আর আমাদের যে ফিজিক্সের মেন্টর সে যাদবপুরে আইটি ডিপার্টমেন্টে, ভাবতে হচ্ছে আমাদের যে মেন্টররা অল আর ফ্রম যাদবপুরের টপ ডিপার্টমেন্ট অ্যান্ড তারা ডাব্লিউবিজি এক্সাম খুব ভালো র্যাঙ্ক সহকারে ক্র্যাক করেছে, ঠিক আছে? এবার আসি ইনস্ট্রুমেন্টেশনের জন্য তোমার মোটামুটি টার্গেট করা উচিত, ঠিক আছে? আমি বলবো সেফ থাকতে গেলে নেক্সট ইয়ার 2025 সেফ থাকতে গেলে 100+ মার্কস, 100+ মার্কস টার্গেট করো তুমি। আইই ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যালে সেফ থাকবে, ঠিক আছে? 95 মোটামুটি হয়ে যাওয়ার চান্স রয়েছে, বাট 100+ মার্কসে তুমি সিওর পেয়ে যাবে, ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিংয়ে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো টপ 5 ডিপার্টমেন্ট পেতে গেলে তোমার মোটামুটি কিন্তু 100+ মার্কস লাগছে,
ঠিক আছে, তাহলে দেখো 200তে এক্সাম এবার 100 মার্কস যদি পেয়ে যাও, কিন্তু যাদবপুরে টপ 5 ডিপার্টমেন্ট তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে তুমি আসো ইনস্ট্রুমেন্টেশন হয়ে গেলো, ইলেকট্রিক্যাল হয়ে গেছে, এবার আসো মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল। মেকানিক্যাল পেতে গেলে সেফ স্কোর বলবো 95+ মার্কস। আমি একটু নাম্বার একটু বাড়িয়ে বলছি যাতে তোমাদের নেক্সট ইয়ার কাট অফ হাই গেলে যদি কোনো প্রবলেম না হয়। 95+ মার্কস তুমি মেকানিক্যালে টার্গেট করতে পারো, যদি তাহলে ইজিলি মেকানিক্যাল পেয়ে যাবেন। এই বছর কাট অফ মোটামুটি মেকানিক্যালে ছিল আন্ডার 1000 সামথিং। ঠিক আছে, আর কেমিক্যালে কাট অফ যদি বলি, কেমিক্যালে 1500 সামথিং কাট অফ ছিল। আর কেমিক্যাল পেতে গেলে মোটামুটি ধরে রাখো 95, 92, 93 এরকম মার্কস। ঠিক আছে, তাই মোটামুটি 90+ মার্কস তো লাগবেই, তাহলে 95 মার্কস সেভ স্কোর। ঠিক আছে, এবার আসো তোমাদের প্রোডাকশন পাওয়ার। ঠিক আছে, যাদবপুরে টপ 7, তাহলে বুঝতে পারছো যাদবপুরে টপ 7 ডিপার্টমেন্ট পেতে গেলে মোটামুটি কিন্তু 95+ মার্কস তোমাকে মোটামুটি কিন্তু লাগছেই। ঠিক আছে, এবার আসো তোমাদের প্রোডাকশন অ্যান্ড পাওয়ার। প্রোডাকশন অ্যান্ড পাওয়ার পেতে গেলে মোটামুটি এই ইয়ার কাট অফ যদি বলি 87, 88 পেয়ে গেছিল, তো আমি বলি তুমি থাকতে গেলে 90+ মার্কস, 90 টার্গেট করলে তুমি প্রোডাকশন পাওয়ার পেয়ে যাবে। তারপরে আসো তুমি প্রোডাকশন পাওয়ার, তারপর মেটালজি সিভিল পেতে গেলে মোটামুটি টার্গেট করো 85+ মার্কস, 85+ মার্কস মেটালজি সিভিল পাওয়ার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসো কোনটা ওয়ান অফ দ্য মোস্ট। ঠিক আছে, মেটালজি সিভিল হয়ে গেল। কনস্ট্রাকশন কাট অফটা এই বছর তো অনেকটা কাট অফ গেছিল, 2223 মতো র্যাঙ্ক ছিল। ঠিক আছে, আমার এক্সাম মনে পড়ছে না, 2500 ম্যাক্সিমাম ভিতরে ডিসিতে। তো ওটার জন্য ট্রাই করো মোটামুটি 80 মার্কস, 80 মার্কস তুমি কনস্ট্রাকশন বাগেরা পেয়ে যাবে। আবার লাস্ট আসো এবার প্রোডাক্ট। এবার কেউ যদি চাও যাদবপুরে একটা সিট পেতে যায়, আমি জেনারেল ক্যাটাগরিতে বিলং করি, যাদবপুরে একটা সিট পেতে যায়, তো তোমাদেরকে বলবে টার্গেট করো তুমি মোটামুটি মিনিমাম মার্কস 75। যদি যাদবপুরে প্রিন্টিং এফটিপি মধ্যে রিপোর্ট পেতে গেলে মোটামুটি 75+ মার্কস টার্গেট করতে হবে। ঠিক আছে, লাস্ট ইয়ার কাট অফ মোটামুটি 70+ মার্কসে পেয়ে গেছিল, আমি 5 নাম্বার বাড়িয়ে বললাম 75 মার্কসে তুমি প্রিন্টিং এফটি পেয়ে যাবে। তো যাদবপুর পেতে গেলে মোটামুটি কিন্তু 75+ মার্কস লাগছে। যারা ওবিসি বি ক্যাটাগরি তাদের মধ্যে 2-3 নাম্বারের ডিফারেন্স থাকে। এবার যারা এসসি থাকো ভাই, এসসিদের জন্য মোটামুটি তুমি 55-60 মার্কসও মোটামুটি যাদবপুরে একটা ডিপার্টমেন্ট পেয়ে যাবে। বাট আমি তোমাকে এটাই বলবো, তুমি টার্গেট যে মার্কসগুলো বললাম সেই মার্কসগুলো টার্গেট করো। তুমি যদি 75-80 আটকে যাও, তুমি একটা ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমাদের কোশ্চেন এসছে, তাদের প্রিপারেশন করবো কিভাবে করবো। তোমরা যারা আমাকে চিনো না, এবং আমাদের জন্য তোমাদের জন্য আমরা নিয়েছি 120 ডেজ চ্যালেঞ্জ। ঠিক আছে, যেখানে তোমাদের ক্লাসেস, মেন্টরশিপ, গাইডেন্স যা যা দরকার সব কিছু আমরা প্রোভাইড করছি। তোমাদের উইকলি টার্গেট। ঠিক আছে, এবার তোমরা থাকো, আমি তোমাদের বলছি লাস্ট 4টা মাস আছে ভাই, তুই লাস্ট 4টা মাসে ভালো প্রপার ওয়েতে প্রিপারেশন করতে পারিস, তুই এখনো যাদবপুরে একটা সিট পেতে পারিস। ঠিক আছে, তোদের প্রিপারেশন তাহলে অনেকে এমন আছে, অনেকে প্রিপারেশন, কেউ যদি ভাবছো আমি 0 থেকে প্রিপারেশন করলে কি পারবো, প্রথম আমি অ্যান্সার, তুই এখন 0 থেকে প্রিপারেশন করিস নি, কারণ তুই 4-5 মাস কিছু না কিছু পড়েছিস না, 1-2 চ্যাপ্টারে পড়েছিস। তা 4 মাস যদি নেক্সট 4 মাস যদি ভালো মতো প্রিপারেশন করিস, নেক্সট 4টা মাস যদি ভালো মতো প্রিপারেশন করিস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর নেক্সট ইয়ার WBA একটা ভালো র্যাঙ্ক আসতে চলেছে। ঠিক আছে, আর আরেকটা তোদের কথা বলে দিই, তোদের এবার প্রিপারেশন কীভাবে করবো। দেখ, আমি তোদের অলরেডি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা ভিডিও বানিয়েছি, তোরা আমাদের চ্যানেলে গিয়ে চেক কর, 80% পেপার লিখে বলে। ঠিক আছে, পেপার লিক একটা ভিডিও রয়েছে, ম্যাথসে, ফিজিক্সে, কেমিস্ট্রি সব রয়েছে, ওখানে ভিডিওগুলো চেক করো, মোস্ট ওয়েটেড চ্যাপ্টার। এবার চ্যাপ্টারগুলো আমি বলে দিলাম, এবার চ্যাপ্টারগুলো কোথায় করবো, আমাদের 120 চ্যালেঞ্জের ব্যাচ রয়েছে, এখানে আমরা প্রপার গাইডেন্স দিচ্ছি। ঠিক আছে, প্রপার গাইডেন্স, প্রপার ক্লাসেস রয়েছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে 4 মাস রয়েছে, কোথায় ক্লাস করবো। এখন যদি ইউটিউবে যে ক্লাস করতে যাস, এখন ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে 8 থেকে 10 ঘন্টা ক্লাস। এবার 8 থেকে 10 ঘন্টা ক্লাস পুরো যেই জ্ঞান মেন্স আর অ্যাডভান্স ওরিয়েন্টেড। ঠিক আছে, তুই সেটাও করতে পারিস, টলেন্ট হবে একটা, এটাই যে কতটা দরকার, কতটা কি সাফিসিয়েন্ট সেটা তুই বুঝতে পারবি না। তো তাই জন্য আমাদের রয়েছে 120 ডেজ চ্যালেঞ্জ, যেখানে তুই রেকর্ডেড ক্লাস পাবি। ঠিক আছে, সেটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে খুব কম টাইমের মধ্যে ক্লাসেসগুলো কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, কমপ্লিট করার পর ডিবিপি পাবি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে, ওটার জন্য তোকে বলে দেওয়া কোথায় করবি, কী করবি। তারপর মক টেস্ট পাবি, মোস্ট ইম্পর্টেন্ট WBC মক টেস্ট না দিস ভাই এক্সাম ক্র্যাক হবে না, তো মক টেস্ট পাবি। ঠিক আছে, তারপর রিভিশন, পার্সোনাল গাইডেন্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি টপার্স, অ্যান্ড আমরা রয়েছে, আমি রয়েছে, আমাদের পুরো টিম রয়েছে। ঠিক আছে, তাদের গাইড করার জন্য, অ্যান্ড এগুলো রয়েছে। এবার বলবি দাদা তোমাদের আমাদের ব্যাচে যদি বলি, আমাদের ব্যাচে মোটামুটি 100 স্টুডেন্টকে নেওয়ার কথা ছিল। অলরেডি তোমরা দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের ব্যাচে 90+ স্টুডেন্ট অলরেডি জয়েন করে ফেলেছে। লাস্ট মাত্র কিছু সিট ফাঁকা রয়েছে, যা জয়েন করতে চাচ্ছে, যে নাম্বার রয়েছে, নাম্বারে কন্ট্যাক্ট কর অ্যাজ সুন অ্যাজ পসিবল, 9883284105 এই নাম্বারে কন্ট্যাক্ট কর, আমাদের টিম তোর সাথে কথা বলে নিবে। লাস্ট কিছু সিট খালি আছে, খুব কম প্রাইসে, 1499 টাকায় খুব কম প্রাইসে ফুল প্রিপারেশন করিয়ে দেওয়া হচ্ছে। WBG ফুল প্রিপারেশন তো যা যা দরকার, WBG প্রিপারেশন করতে কি দরকার, একটা WBG ওরিয়েন্টেড ক্লাস, WBG ওরিয়েন্টেড টেস্ট সিরিজ, WBG ওরিয়েন্টেড গাইডেন্স, WBG ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, নোটস বাগেরা, শর্ট নোটস। ঠিক আছে, ডিবিপি কোথা থেকে করতে হবে সব কিছু প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যা তোকে ফলো করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এটাই বলবো, যা জয়েন করতে চাস অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন কর, কারণ দেখা গেলো তুই ভিডিওটা 4 দিন 5 দিন পর দেখছিস, বা কালকে দেখছিস, হয়তো কালকের মধ্যে ব্যাচটা ক্লোজ হয়ে যেতে পারে। তো টিমের সাথে কন্ট্যাক্ট কর, ব্যাচে যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই জয়েন করে যেতে পারিস। যদি সিট না পাস তাহলে ব্যাড লাক, আর কিছু না। ঠিক আছে, কারণ আমরা 100 বেশি স্টুডেন্ট আমরা নিচ্ছি না। ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যে ব্যাচটা ক্লোজ হতে চলেছে, কারণ আমাদের ব্যাচের আমরা চাইছি কোয়ালিটি স্টুডেন্ট, নাম্বার অফ কোয়ান্টিটি স্টুডেন্ট আমাদের চাই কোয়ালিটি স্টুডেন্ট, আর চাইছি যে 100টা স্টুডেন্টকে নিব, তাদের মধ্যে মিনিমাম 70-80% স্টুডেন্ট যাদবপুর নেক্সট ইয়ার পাই। ঠিক আছে, মিনিমাম 70-80% স্টুডেন্ট যাদবপুর নেক্সট ইয়ার পাই। আমি জানি যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো অনেকে হয়তো ফলো নাও করতে পারে। ঠিক আছে, আজকে বললাম অনেকে হয়তো ফলো নাও করতে পারে, বাট যারা ফলো করবি তারা যাদবপুর হবে, এইটুকু আমি কনফার্ম বলতে পারি। সো যারা জয়েন করতে যায় জয়েন করে অ্যাজ সুন অ্যাজ পসিবল, চ্যানেলের সাথে কানেক্ট থাক, চ্যানেলে এরকম আরও ভালো ভালো ভিডিও আসবে। ঠিক আছে,
অ্যান্ড আপকামিং কি ভিডিও চাই তোরা প্লিজ আমাকে মেসেজ করতে পারিস, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দে, আমরা সেই নিয়ে ভিডিও অবশ্যই বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।